হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এটা হচ্ছে একাদশীর পরের দিনের ভিডিও, মানে কাল একাদশী ছিল। তো দেখো, আমি সকাল সকাল উঠে আগে স্নান করে নিয়ে আমি আর কি জামা কাপড় কেচেছি, সেগুলোকে আর কি আমি মেলতে চলে এসেছি ছাদে। তো চলো আর কি মেলে নিই। আর কালকে তো জামা কাপড় কিছু কাচা হয়নি, কারণ আমি শুনেছি যে একাদশীর দিন এসব কাচাকুচি করতে নেই। তো সেজন্য আমি কালকে কিছুই কাচতে পারিনি, যার জন্য মেয়ের অনেকগুলো জামা প্যান্ট জমে গেছিলো। তো অনেকগুলো বলতে 5-6টা জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলো আর কি আমি কেচে দিয়েছি। আর দেখো, এবার আমি আর কি মেলতে চলে এসেছি। তো চলো আমি আগে মেলে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো, রোদ্দুর উঠেছে। তো এই মিষ্টি রোদ্দুর মানে এত ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা তো পড়েছে, সেজন্য আরও বেশি ভালো লাগছে। আর দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। তো তোমাদের কার কার এরকম মানে শীতকালে রোদ্দুর পোয়াতে খুবই ভালো লাগে, তো কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। আর এই দেখো, আমার মেয়ের প্রায় 5 থেকে 6টা জামা ছিল, তো সব আমি মেলে দিয়েছি। আর এবার দেখে নাও একটু তোমরা। তো মেলা হয়ে গেছে। তো চলো এবার আমি তুলসী পাতা তুলে নেব, কারণ আমাকে পুজো দিতে হবে। তো তুলসী পাতা তুলে নিচ্ছি। দেখো, আমি আগে ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে আর কি তুলসী পাতাটা তুলে নিচ্ছি। তুলসী পাতা না দিলে তো ঠাকুরের ভোগ হয় না, তো সেজন্য প্রত্যেক দিন আমি আর কি তুলসী পাতা তুলে আর কি তারপরেই ঠাকুরের ভোগ লাগাই। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি পুজো দিয়ে নিয়েছি। আর একাদশীর পরের দিন ভগবানকে কিছু দিতে হয়, তো আমরা তো আর অন্নভোগ লাগাতে পারি না, যার জন্য আমার আর কি জেঠি শাশুড়ি, উনি বৈষ্ণব, ওনার কাছে দিয়ে আসি, উনি অন্নভোগ করে ভগবানকে দেয়। শুধু কি কাজ করলে হবে বলো, নিজেকেও তো কিছু খেতে হবে। তো সেজন্য দেখো, আমি ফার্স্টে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর তারপরে এই যে লাউ না সরি, এটা চাল কুমড়ো আর আলুটাকে কেটে ভেজে নেবো, দিয়ে তারপরে আমি সকালের খাবারটা আর কি খাবো। তো দেখো, আমি ওগুলো করে ঘরে এসেছি। ঘরে এসে আমি বিছানা কাঁথাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো আবার আমার পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে। আর হয় কি, একাদশীর দিন কোনো কষ্ট হয় না, কিছু মনেই হয় না, কিন্তু উপোস করলে দেখবে পরের দিন না খুবই কষ্ট হয়, মনে হয় যে শুয়ে থাকি। আর আমি তো না খেয়ে প্রচুর কাজ করতে পারি, কিন্তু খেলে না আমার একদম কোনো কাজই করতে ইচ্ছা হয় না। আর দেখো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এবার আমি আমার মেয়েকে আনতে যাব। তো দেখো, আমি বেরিয়েও পড়েছি, আর আমার মেয়েকে আমি এখন আনতে যাচ্ছি। ওই যে বাড়িটা দেখছো, সাদা বাড়ি, ওর পেছনের বাড়িটাতে আমার মেয়ে পড়ে, তো আমি সেখানেই ওকে আনতে যাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই ছুটি হয়ে গেছে, আর আজকে আমার একটু দেরি হয়ে গেছে যেতে। তো দেখো, এই যে আমার মেয়ের জুতো, আর এখানে ও পড়তে এসছে, আমি ওকে ডাকলাম, তো এবারও উপর থেকে নিচে আসবে, তারপরে আর কি যাবে। তো দেখো, এই যে ও চলে এসছে, আর ওকে নিয়ে আমি যাচ্ছি। আর দেখো এর মধ্যে, আর দেখো এইদিকে হচ্ছে গেট পড়ে গেছে, আমরা যাচ্ছি তখন আর কি গেট পড়েছে, তো ট্রেন আসবে। আর এদিকে দেখো, আমার মেয়ের মানে ঠাম্মিদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরা স্কুলে যাচ্ছিল। তো ও আবার দাঁড়িয়ে গেল, আর এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা আসবে বলে গেটটা পড়েছিল আর কি। তো চলো মেয়েকে, তো চলো এবার যাওয়া যাক মেয়েকে নিয়ে বাড়ি থেকে। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠাকুমাদের, ও ঠাকুমারা যাচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো অনেকক্ষণ পরে আর কি বললাম আয় আয়, তো ও চলে আসলো। এই দেখো ট্রেনটা বেরিয়ে গেল। আর বাড়িতে এসে দেখো, আমার রান্না হয়ে গেছে, আমি রান্না করে নিয়েছিলাম। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।